শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েক। রোববার রাতে এই ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন। 2022 সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর 2 বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দিশানায়েক। তার নিকটতম 2 প্রতিদ্বন্দ্বী বিরোধী দলসঙ্গী জন বালাওয়াগার নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কে এই দিশানায়েক? দিশানায়েকের উত্থানের গল্প অনেকটা রূপকথার মতো। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন বামপন্থী এই নেতা। 1968 সালে জন্ম নেওয়া দিশানায়েক ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। 1995 সালে জনতা বিমুক্তি পুরোমুনার পলিট ব্যুরোতে যোগ দেন। 2000 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2004 থেকে 2005 পর্যন্ত কৃষি, প্রাণী সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 2015 থেকে 2018 পর্যন্ত প্রধান বিরোধী হুইপ হিসেবে কাজ করেন তরুণ এই নেতা। 2014 সালের 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 17তম জাতীয় কনভেনশনে জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন দিশানায়েক। তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন জেভিপি প্রধান অনুরা কুমারা দিশানায়েক। এই জোটের আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি। কিন্তু গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাক্সকে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনড় অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে। তাতে দলের সঙ্গে বেড়েছে দিশানায়েকের ব্যক্তিগত আবেদনও। গত শতকের 70 ও 80-র দশকে মার্ক্সবাদে অনুপ্রাণিত 2টি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জেভিপি। কিন্তু ক্ষমতাসীনরা এর চরম প্রতিশোধ নেয়। গণগ্রেফতার, নির্যাতন, অপহরণ ও গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে 60,000 মানুষ নিহত হন। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা সহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাও ছিলেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর 55 বছর বয়সী দিশানায়েক জেভিপি পলিট ব্যুরোর সদস্য হন। দলটিও সহিংসতার পথ থেকে সরে আসে। A few words, sir. We have been waiting here for 3 hours. Fruto, fruto, aha, aha. Ami fun, isho Korean joy. Shumoy, shumoy. Pran Fruto, shumoy, shumoy, frutomoi.